হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকলের প্রিয় খুব সুন্দর একটা রেসিপি। সেটা হলো নারকেলের নাড়ু। এটা আমি চিনি দিয়ে তৈরি করেছিলাম। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না। এর জন্য আমি একটা নারকেল নিয়েছি, আর নারকেলটা বেশ ভালো বড়ই ছিল। এবার নাড়ু তৈরি করার জন্য নারকেলটার মাঝ বরাবর খুব ভালো করে ফাটিয়ে নেব। সেই জন্য দা দিয়ে নারকেলটাকে ফাটিয়ে নিলাম। আর নারকেলটার মধ্যে প্রচুর জল ছিল। সত্যি বলতে এত ভালো নারকেল আমি কোনোদিনও খাইনি। যেরকম নারকেলটার জলটা মিষ্টি, সেরকম খোলটাও খুব বড় ছিল, আর নারকেলটাও খুব মিষ্টি ছিল। আর দেখো, প্রায় হাফ বাটিরও বেশি নারকেলের জল বেরিয়েছে। আর নারকেলের জল তো শরীরের পক্ষে খুবই ভালো, সেই জন্য জলটা ফেলবো কেন, জলটা অবশ্যই খাবো। আর আমার বাড়ি খাওয়ার লোকের সত্যি অভাব নেই। দেখো, এই যে চলে এসে পুরো নারকেল জলটা ওই খেয়ে ফেলেছে, আর বলছে খুব সুন্দর খুব সুন্দর। এবার চলো দেখা যাক। নাড়ু তৈরি করার জন্য প্রথমে নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব। সেই জন্য কুড়ানি দিয়ে আস্তে আস্তে নারকেলটা কুড়িয়ে নিলাম। আর প্রায় এক বাটিরও বেশি নারকেলটা হয়েছে। আমি বুঝতে পারিনি যে এই মাত্র একটা নারকেলে এতটা নারকেল বেরোবে। এবার আস্তে আস্তে আমি সমস্ত নারকেলটাকে কুড়িয়ে নেব। আর ধীরে ধীরে কোড়াবে কিন্তু, না হলে কিন্তু হাত কেটে যেতে পারে। দেখো, সমস্ত নারকেল কোড়ানো হয়ে গেছে। সত্যি বলছি, ওখানে কিন্তু একটাই মাত্র নারকেল ছিল। আমার মা দেখো প্রথমে বিশ্বাস করেনি যে এতটা নারকেল হয়েছে। তারপর নারকেল একটু মুখে বাঁধবে, সেই জন্য আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, যাতে আর মুখে ছিবড়া ছিবড়া ভাবটা না আসে। তোমরা চাইলে এটা মিক্সচারেও বেটে নিতে পারো। তারপর যেগুলো লাগবে, আর এখানে আমি কড়াইটার মধ্যেই নারকেলটা নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো তেল বা জল কিছুই ব্যবহার করিনি। তারপর নারকেলের মধ্যে এই যে বাটির সাইজ এক বাটি পুরো চিনিটাকে দিয়ে দেবো। এই চিনিটুকু আমি পরে আবার ব্যবহার করব। আর দিয়ে দেবো সামান্য এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে নারকেলের নাড়ুর মধ্যে একটা অন্য রকমের সেন্ট আসবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে চিনিটাকে বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে মাখিয়ে নেব, যাতে চিনিটাও গলে যায় আর নারকেলটাও ভালো করে নরমও হয়ে যায়। দেখবে মাখতে মাখতে কতটা দুধ বেরোবে। আর সত্যি নারকেলটায় প্রচুর পরিমাণে দুধ ছিল। দেখো, আমার নারকেলটা এবার মাখানো হয়ে গেছে। এবার নারকেলে পাক দিতে হবে, সেই জন্য গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে বসিয়ে দিলাম, আর সমানে খুন্তি দিয়ে নারকেলটাকে নাড়াতেই থাকবো। আর হাই ফ্লেমেই করবে, লো ফ্লেমে করবে না কিন্তু। আর নাড়তে থাকবে কিন্তু, রেখে চলে যাবে না, তাহলে কিন্তু নারকেলটা তোমার পাক হবে না ভালো করে, আর কড়াইয়ের সাথে লেগে যাবে। আর সমানে নাড়তে নাড়তে যখন দেখবে নারকেলটার কালার চেঞ্জ হয়ে আসে, আর নারকেলের ভেতরে যে তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে আসবে, আর নারকেলটা একটু গায়ে লাগা লাগা হয়ে যাবে, তখনই বুঝবে যে নারকেলের পাকটা হয়ে গেছে। আর পাকটা কিন্তু একটু সাবধানেই দিতে হবে, একটু সময় ধরে। পাক যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু নাড়ু শেপের আসবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। দেখো, আমার এবার কি সুন্দর দলা দলা ভাব চলে এসছে। আমার নারকেলের পাক দেওয়াও তৈরি। এবার নাড়ু তৈরি করব। তাহলে চলো। পাকটা গরম অবস্থায় কিন্তু নাড়ুর শেপ দিতে হবে। আর গরম বলে তো হাতে ধরতে পারবো না, সেই জন্য একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর তার উপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার হালকা হালকা করে অল্প অল্প করে নারকেলটাকে নেব। আর ঠিক ওইভাবে প্রথমে আমি যেইভাবে করছি ঠিক সেরকমভাবে নারকেলের নাড়ু শেপ দিতে থাকবো। আর একদম হালকা আলতো হাতে, একদম প্রেসার দেবে না কিন্তু, তাহলে কিন্তু নারকেলের নাড়ুগুলো কেটে যাবে, আর একটু ভালো শেপের আসবেই না। দেখো, আমি ঠিক এরকমভাবে সমস্ত নাড়ুগুলোকে রেডি করে নেব। আর আজকে কিন্তু আমার সাথে আমার মা আমাকে অনেক 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 সাহায্য করেছে। মা না থাকলে আমি এতটা নাড়ু একা বানিয়েই পারতাম না। ঠিক আমি যেভাবে নাড়ুটা তৈরি করছি তোমরাও সেইভাবেই
তৈরি করবে। আর কলার পাতার জায়গায় তোমরা অন্য কোনো পাতাও ব্যবহার করতে পারো, একটু বড় সাইজের কোনো পাতা ব্যবহার করবে যাতে হাতটা পুরোটাই ঢেকে যায়, না হলে প্রচুর পরিমাণে গরম লাগে সেই জন্য। আর খুব সুন্দর শেপও কিন্তু আসে। আর হাতের ওপরে যদি করো ডাইরেক্ট তাহলে শেপটা অতটা ভালো আসবে না। ঠিক এরকম ভাবে আমি সমস্ত নাড়ুগুলো আস্তে আস্তে রেডি করে নেব। দেখো কি সুন্দর না লাগছে। আর কে কে নাড়ু খেতে পছন্দ করো আমাকে কিন্তু বলো, আমার কিন্তু খুব 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 ভালো লাগে নাড়ু খেতে। ব্যাস আমার সমস্ত নাড়ু রেডি করা কমপ্লিট। দেখো কতগুলো নাড়ু হয়েছে, কার কার দেখে লোভ লাগছে বলো তো শুনি। তাহলে কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানাবে আর আমাকে কিন্তু বলবে। এবার নাড়ুটাকে একটু শক্ত করতে হবে, না হলে তো ভালো লাগবে না, ধরলেই যদি ফেটে যায় তাহলে কি ভালো লাগবে। সেই জন্য আমি এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, ওই 1 ঘন্টা মতো রাখলেই হবে। আর তোমরা যদি ফ্রিজের মধ্যে না রাখতে চাও তাহলে সারা রাত ফ্যানের নিচে বা নর্মাল কোনো টেম্পারেচারের পরে ঝুড়ি দিয়ে ঢেকে রাখলেই হবে। তারপর 1 ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে সেটাকে বের করে নেব। দেখো কালারটাও একটু সাদাটে সাদাটে চলে আসবে আর একটু শক্ত হয়ে যাবে, তাহলে একেবারে কিন্তু বেশি শক্ত হবে না। ব্যাস আমার নাড়ু তৈরি করা হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে নারকেলের নাড়ু তৈরি করে দেখো আর আমাকে বলো কেমন লেগেছে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। তাহলে আজ এই অবধি থাক। ওকে টাটা বাই বাই।